ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সর্বশ্রেষ্ঠ কারামত হলো ইস্তেকামাহ বা অটলতা বজায় রাখা, দৃঢ়তা বজায় রাখা, ইস্তেকামত থাকা, হকের পথে ইস্তেকামত থাকা, দ্বীনের পথে ইস্তেকামত থাকা, ইসলামের পথে ইস্তেকামত থাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ইস্তেকামত থাকা, এটা সবচেয়ে বড় কারামত। আর কোনটা হকের পথ, কোনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহার মধ্যে বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাত মুস্তাকিম, সোজা সঠিক পথ, যে পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন, যে পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী প্রেরণ করেছেন, যে পথটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে নিয়ে যায়, হক যে পথটা, এই পথটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। এই সিরাতুল মুস্তাকিমের পথে ইস্তেকামত থাকাই হচ্ছে সবচেয়ে বড় কারামত। আর এই সিরাতুল মুস্তাকিমের পথে ইস্তেকামতই আমাদের থাকতে হবে। শয়তান এই সিরাতুল মুস্তাকিমের পথে বসেই আমাদেরকে ধোঁকা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের শয়তানের কৌশল, যে কৌশলগুলো অবলম্বন করে সিরাতুল মুস্তাকিমের পথ থেকে ধোঁকা দেয়, তার মধ্যে একটা কৌশল বলেছেন সূরাতুল আরাফের 116-17 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে শয়তান বলেছিল, ক্বালা রাব্বি, হে আমার রব। শয়তান রবকে রব হিসেবে চিনেছে, কিন্তু আমরা মানুষ হিসেবে, ইমানদার হিসেবে সে রবকে রব হিসেবে চিনতে পারিনি। রবের ক্ষমতা সম্পর্কে, বড়ত্ব সম্পর্কে আমরা জানতে পারিনি। কিন্তু শয়তান বলছে রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার রব। ক্বালা রাব্বি বিমা আগাওয়াইতানি লাআকউদান্না লাহুম, আপনি আমাকে লানত করেছেন, অভিসম্পাত করেছেন, এই জন্য আমি এই আদম সন্তানের সিরাতুল মুস্তাকিমের পথে বসে আমি তাদেরকে ধোঁকা দেব। এই আদম সন্তানদেরকে আমি এই সিরাতুল মুস্তাকিমের পথে বসে ধোঁকা দেব। তাদেরকে আমি ধোঁকা দেব সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, আমি তাদেরকে প্ররোচনা দিতে থাকবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তাদের অধিকাংশ মানুষকে আপনি কৃতজ্ঞ অবস্থায় পাবেন না। তারা অকৃতজ্ঞ হবে, আপনার হিদায়াত পেয়েও সেই হিদায়াতকে প্রত্যাখ্যান করবে, সিরাতুল মুস্তাকিমের পথ চিনেও সেই সিরাতুল মুস্তাকিমের পথে চলবে না। এভাবে শয়তান আমাদেরকে প্ররোচনা দিতে থাকবে চারিদিক থেকে। এখন এই হক পথটা জেনে তারপরে যে আমি ইস্তেকামত থাকবো, এই হক পথটা কোন পথ? হক পথ কি এমন যে লক্ষ লক্ষ মানুষ যেদিকে যাচ্ছে সেই দিকেই হক, আর কম মানুষ যেখানে আছে সেটা হক? না, হকের মানদণ্ড কখনোই সংখ্যাধিক্য নয়। হকের মানদণ্ড সবসময় কোরআন এবং সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যারা চলছে তারাই প্রকৃত হকের পক্ষে আছে। আর এই হকের পথটা জেনে বুঝে মানুষ যে হকের পথে অবিচল থাকবে, ইস্তেকামত থাকবে, অটল থাকবে, এই বিষয়টা মানুষ যে চিন্তা ভাবনা করবে, এই মস্তিষ্কটা শয়তান প্রথমেই দুর্বল করে দিয়েছে। শয়তান প্রথমেই এই মস্তিষ্কটা দুর্বল করে দিয়েছে, যে মস্তিষ্কটা দিয়ে আপনি হক জেনে বুঝে তার উপর ইস্তেকামত থাকবেন। আমাদের দেহের গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে মস্তিষ্ক। এ দিয়ে আমরা চিন্তা ভাবনা করি, এই দিয়ে আমরা আমাদের সিদ্ধান্তগুলো নিই, এগুলো দিয়ে, এই মস্তিষ্ক দিয়ে আমরা যাচাই বাছাই করি। কিন্তু এই মস্তিষ্কের একটা অংশ হচ্ছে ফ্রন্টাল লোব। এই ফ্রন্টাল লোব অংশটা আমাদের মস্তিষ্কের জটিলতম অংশ নিয়ন্ত্রণ করে। যে অংশ দ্বারা আমরা আত্মনিয়ন্ত্রণ করি, যে অংশ দ্বারা আমরা নৈতিক সিদ্ধান্তগুলো নিই, যে বিষয় দ্বারা আমরা এই মনোযোগ বিষয়গুলো সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে হচ্ছে এই ফ্রন্টাল লোব। আমরা যখন টেলিভিশন দেখছি, অনলাইনে কিছু দেখছি, এই মস্তিষ্কের ফ্রন্টাল লোবটা একদম অকেজো হয়ে যায়, একদম অকেজো হয়ে যায়। যেমন ভাবে হিপনোটাইজ করলে, সম্মোহন করলে মানুষের চিন্তা করার ক্ষমতা একেবারে বিলুপ্ত হয়ে যায়, তেমনি ভাবে আমাদের ব্রেনের, আমাদের মস্তিষ্কের এই ফ্রন্টাল লোবটা যখন আমরা টেলিভিশন দেখছি, অনলাইন দেখছি, এটা একদম অকেজো হয়ে যায়। ফলে মানুষের সামনে টেলিভিশন যা দেখাচ্ছে, যা বলছে, আমাদেরকে ওই প্রডিউসাররা যা দেখাচ্ছে, যা বলছে, যা শোনাচ্ছে, এইগুলো আমরা যে বিচার বিশ্লেষণ করব, সত্য না মিথ্যা, আমাদেরকে কি আসলেই হক, আমাদেরকে কোন পথে নিয়ে যাচ্ছে, আমাদেরকে কি করতে চাচ্ছে, এই বিষয়গুলো ভালো মন্দ যাচাই বাছাই করার যে ক্ষমতা, এটা লোপ পেয়ে যায়। যেহেতু আমরা এমন একটা বিশ্বে বসবাস করছি যেখানে সত্য খবরের সাথে মিথ্যা মিশ্রণ করে দেওয়া হয়, সত্য এবং মিথ্যা মিশ্রণ করে আমাদের সামনে টেলিভিশন উপস্থাপন করে, অনলাইনের সংবাদ মাধ্যমগুলো, অনলাইনের বিভিন্ন খবরগুলো সত্য মিথ্যা মিশ্রণ করেই দেয়। এখানে খুব আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যখনই আপনার এই মস্তিষ্কটার
যে অংশটা আপনার এই নৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা বিচ্ছিন্ন করে দিচ্ছে, ক্ষমতাটা একদম লোপ করে দিচ্ছে, তখন আপনি এই যাচাই বাছাই, সত্য মিথ্যা যাচাই বাছাইয়ের ক্ষমতাটা হারিয়ে যাচ্ছে। আপনার অজান্তেই এই টেলিভিশন আপনার মন মগজ চিন্তা চেতনার ভিতরে একটা ফ্যান্টাসি, একটা মোহ দ্বারা পরিচালিত হচ্ছেন, এবং সত্য মিথ্যার পার্থক্য করার গুরুত্ব আপনি তখন আর রাখছেন না। তখন আপনার কাছে ওই জিনিসটা দেখেই আনন্দ মজা আপনি পাচ্ছেন, কিন্তু সত্য মিথ্যা যাচাই বাছাই বাদ বিচার করবেন, এই ক্ষমতাটা হারিয়ে যাচ্ছে। কিন্তু দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের, বাচ্চা যারা আছে এদের সামনেও একদম রসিকতা করে খেলার ছলেও মিথ্যা কথা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যে কোনো বাচ্চাকে যদি কেউ এমন কথা বলে যে এটা নিয়ে যাও, একটা চকলেট নিয়ে যাও, কিন্তু আদতে চকলেট নেই, কোনো কিছু নেই, একটা মিথ্যা প্রতারণা করে তার সামনে নিয়ে আসছে, এটা আসলে মিথ্যা হিসেবে পরিগণিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী প্রজন্ম সাহাবায়গণ এই মিথ্যাটাকে খুব অপছন্দ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে সাহাবা আজমাইনগণ সবচেয়ে বেশি যেটাকে অপছন্দ করতেন সেটা হচ্ছে অসততা, মিথ্যা বলা। এই মিথ্যা বলাটাকে অপছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ মিথ্যা কথা বললে ততক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি রাগান্বিত থাকতেন, যতক্ষণ পর্যন্ত না সে এটা থেকে তাওবা করতে ফিরে আসে, ততক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে রাগান্বিত থাকতেন। সালাফদের দেখেন পরবর্তী প্রজন্ম তাবিরাও এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখতেন, এই সত্য বিষয়টা। কিন্তু আজকে আমাদের সমাজে এত পরিমাণে সত্য মিথ্যা মিশ্রিত হয়ে খবরগুলো আসে যে বিষয়গুলো আমরা যাচাই বাছাই করার ক্ষমতা রাখি না। শয়তান সর্বপ্রথম আমাদের এই হকটা যাতে বুঝতে না পারে, সত্যটা বুঝতে যাতে না পারে, এই জন্য এই আমাদের তরুণ প্রজন্ম আপনি দেখবেন যে এই হক থেকে বিচ্ছিন্ন হওয়ার একটা অন্যতম মাধ্যম হচ্ছে যে এই সত্য মিথ্যা যাচাই বাছাই করতে না পারার ক্ষমতাটা। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মিথ্যাটাকে এত পরিমাণে অপছন্দ করতেন যে উনি আহলে কিতাবদের দেখলে চোখ বুজে ফেলতেন যে এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মিথ্যাবাদী দায়ীদের থেকে সাবধান করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এটা বলছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কল্যাণের কথা জিজ্ঞাসা করতেন, আর আমি সবসময় অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম। আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কল্যাণকর যুগের পরে কি কোনো অকল্যাণকর সময় আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আসবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমরা এটা কিভাবে দূরীভূত করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তরবারির মাধ্যমে এই অকল্যাণটা, এই ফিতনাটা দূরীভূত হবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তারপরে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে আসবে শুনশান এক নীরবতার যুগ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তারপরে কি আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে এমন একটা যুগ আসবে যেখানে মিথ্যাবাদী প্রতারক দায়ী হবে। তারা আল্লাহর রাস্তায় মানুষদেরকে বলবে, কিন্তু এর জন্য তাদের একটা হীন স্বার্থ থাকবে, তারা প্রতারণা করবে মানুষদের সামনে। তুমি যদি এমন একটা জামানা পেয়ে যাও, ওই জামানায় তুমি হকপন্থী যে জামাতটা থাকবে, হকপন্থী যে দলটা থাকবে, কোরআন এবং সুন্নাহর উপরে যে দলটা থাকবে, সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে যে জামাটা থাকবে, এই জামাটাকে তুমি আঁকড়ে ধরো। যদি এরকম কোনো হক দলের সন্ধান তুমি না পাও, তাহলে তুমি ওই ফিতনা থেকে পলায়ন করতে থাকো। যদিও এই ফিতনা থেকে পলায়ন করার জন্য তোমাকে জঙ্গলে যে গাছের গুড়ি কামড়ে ধরে আঁকড়ে থাকতে হয়। এরপর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কি যুগ আসবে? তখন বললেন, তারপরে দাজ্জালের আবির্ভাব হবে। তো আমরা এমন একটা ফিতনার যুগে বসবাস করছি যেখানে সত্য মিথ্যা, সত্যবাদী দায়ী, মিথ্যাবাদী দায়ী, হকপন্থী আলেম, হক উলামায়ে সু, এরা একাকার হয়ে গেছে মিলেমিশে। ইমানদার মুনাফিক একাকার হয়ে গেছে মিলেমিশে। এমন একটা সময় আমরা বসবাস করছি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দাজ্জালের একটা হাদিসের ব্যাপারে বলেছেন যে যখন দাজ্জালের আবির্ভাব হবে, তোমরা তখন দাজ্জালকে দেখতেও যাবা না, ওই ফিতনাটা দেখতেও যাবা না। কারণ তুমি ওই ফিতনা দাজ্জালকে দেখতে যে দাজ্জালের চাটুকার কথায় এবং দাজ্জালের বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দেখে তুমি হয়তো দাজ্জালের অনুসারী হয়ে যেতে পারো। তার মানে ফিতনা দেখে ফিতনা থেকে পলায়ন করতে হয়। আর শয়তান এই বিষয়টাই আমাদের সামনে উপস্থাপন করছে সুন্দরভাবে, যাতে করে আমরা হক দল চিনে যে হক দলের উপর ইস্তেকামত থাকবে, এটা যেন আমরা করতে না পারি। আর সত্যি বলতে কিয়ামতের একটা আলামতের মধ্যে একটা লক্ষণ হলে এমন যে মানুষ ভুল লোকদের অনুসরণ করবে। দলে দলে মানুষ ভুল লোকদেরকে অনুসরণ করতে যাবে। মানুষ দেখবে যে দলে বেশি লোক আছে সেই দলটাকেই হক দল মনে করবে। এটা সবচেয়ে কিয়ামতের একটা বড় আলামত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের একটা হাদিসের মধ্যে বলছেন যে অচিরে এমন একটা জামানা আসবে, প্রতারণার যুগ হিসেবে থাকবে, যে সময় সত্যবাদীকে অবিশ্বস্ত মনে করা হবে এবং মিথ্যাবাদীকে বিশ্বস্ত মনে করা হবে, এবং আমানতদারকে, যারা আমানত রাখে তাদেরকে খেয়ানতদার মনে করা হবে, আর যারা খেয়ানত করে তাদেরকে আমানতদার মনে করা হবে। এমন একটা সময় আসবে যে সময় মানুষরা মুনাফিকদের সাথে থাকতে স্বস্তি বোধ করবে। মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিসে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এমন একটা সময় আসবে ইমানদারদেরকে মরা লাশের মতো মনে করা হবে। ইমানদারদেরকে মানুষ চিনবে না, তারা অপরিচিত থাকবে। এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের সাথে মিলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলামু গরীবা ওয়া সায়াউদু কামা বাদা গরীবা। ইসলাম অপরিচিত অবস্থায় অল্প সংখ্যক লোকদের মধ্যে আরম্ভ হয়েছিল, সূচিত হয়েছিল। অচিরেই এমন একটা সময় আসবে যে ইসলাম আবার কিছু অপরিচিত গোরাবা, যাদেরকে মানুষ চিনবে না, এরকম অপরিচিত কিছু মানুষের ভিতরে ইসলামটা থাকবে, হক দিনটা থাকবে, হক পথটা থাকবে, হক মানহাজটা থাকবে। ফাতুবা লিল গোরাবা, তোমরা ওই সমস্ত গোরাবাদেরকে সুসংবাদ দাও। এমন এক সময় আসবে যে মানুষ নিফাকিতে অভ্যস্ত হয়ে যাবে, এই নিফাকিটাকে ঈমান মনে করবে এবং নিফাকিটা প্রকাশ্যে মানুষ প্রচার করবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিসের মধ্যে বলছেন যে বর্তমান সময়ে, তৎকালীন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের মুনাফিকদের চেয়ে বর্তমান সময়ের নিফাকিরা আরো বেশি নিকৃষ্ট, মুনাফিকরা আরো বেশি নিকৃষ্ট। কারণ তৎকালীন সময়ের মুনাফিকরা তাদের মুনাফিকটা লুকিয়ে রাখতো, কিন্তু বর্তমান সময়ের মুনাফিকরা এটা প্রকাশ্যে বলে, আর মানুষ এই মুনাফিকটা, নিফাকিটাকেই দিন মনে করে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1400 বছর আগে বলছেন যে মানুষ এখন এমন এমন কিছু কথা বলে যে কথার মাধ্যমে, একটা কথার মাধ্যমে নিফাকি প্রকাশ পেয়ে যায়, সেরকম কথা এক বসায় 10 বেড়া বলছে। এই কথাটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1400 বছর আগে তাবিঈদেরকে বলেছিলেন। তাহলে আজকের অবস্থা কি? আজকে এমন এমন কিছু আসর আছে, এমন এমন কিছু মাহফিল, এমন এমন কিছু কোরআনের দার্সের, যেখান থেকে নিফাকি ছড়ানো হচ্ছে, যেখান থেকে দ্বীনের হক কথার বদলে মানে সুকৌশলে, মিষ্টি ভাষায়, মানে কি বলা যাবে, রসালো ভাষায় মিশিয়ে তারা নিফাকিটা প্রচার করছে এবং মানুষ ওটাকে মনে করছে সবচেয়ে বড় দিন, সবচেয়ে বড় দিনদারিতা। কিন্তু এই দিনটা পালন করার জন্য তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে এই হকের পথে থাকার জন্য, অবিচলতা থাকার জন্য তাকে জেলখানায় যেতে হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় যেতে হয়েছে। নুআইম বিন হাম্মাদকে জেলখানায় যেতে হয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় অত্যাচার করা হয়েছে। তারপরেও তারা এই হক থেকে সরে যাননি। এই জন্য হক কখনো সংখ্যাধিক্যের ভিতরে থাকে না। আর এই হকটা সবচেয়ে বেশি চেনে যে তাগুতি শাসক গোষ্ঠী থাকে, তারা হকটা ভালো করে চেনে। হকের পক্ষে কারা আছে তাদের কণ্ঠটা স্তব্ধ করে দিতে চায়, তাদের দাওয়াতি কাজগুলো তারা বানচাল করে দিতে চায়। কিন্তু যারা এমনি আধুনিকভাবে এই ইসলামটাকে কাটছাট করে মডিফাই করে প্রচারণা করতে চায়, তাদের পথে অতটা বাধা আসে না। কিন্তু মানুষ ওই পথেই বেশি চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই কঠিন পথটা বেছে, সালাফদের কঠিন পথটা বেছে যে এই ইস্তেকামত থাকবে, এই পথের উপরে বেশিরভাগ মানুষ থাকে না। এই জন্য আমাদেরকে এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথেই ঐক্যবদ্ধ থাকতে হবে, অটল থাকতে হবে। এবং এই অটল থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় কারামত। পৃথিবীতে যত কারামত আছে, সবচেয়ে বড় কারামত হচ্ছে এই হকের পথে দৃঢ় থাকা, অটল থাকা। আর এই হকের পথটা চেনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে একটা মানদণ্ড বলেছেন। সেই মানদণ্ডটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহ ভীতি অর্জন করো, তাকওয়া অর্জন করো, তাহলে তোমাদেরকে ফুরকান দান করা হবে, সত্য মিথ্যার পার্থক্যকারী দান করা হবে। যে সত্য মিথ্যার পার্থক্যকারীটা শয়তান তোমাদের মস্তিষ্ক থেকে সরিয়ে দিতে চায়, আমাকে যদি ভয় করো, তাকওয়া অর্জন করো, তাহলে তোমাকে আমি হক পথের সন্ধান দেব। এই যে পথেই অবিচল থাকতে হবে, ইস্তেকামত থাকতে হবে, যে পথে ইস্তেকামত থাকলেই তুমি পরকালে নাজাত পাবে, সেই পথটা চেনার, সত্য মিথ্যার পার্থক্য করার মানদণ্ড আমি তোমাকে দান করব যদি তুমি আমাকে ভয় করো। এই জন্য এই তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহ ভীতি অর্জন করতে হবে। যদি পারি তাহলেই যদি আমরা এই তাকওয়া অর্জন করতে পারি, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইস্তেকামত থাকার তৌফিক দান করবেন হক পথে, যেটা আসলেই হক, যেটা সালাফদের পথ, যেটা সাহাবাদের পথ, মা আনা আলাইহি ওয়া আসহাবির যে পথ, এই পথের ভিতরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইস্তেকামত থাকার তৌফিক দান করবেন।